মাঝে মধ্যে মানে খাবারের এত ক্রেভিং হয়, তখন মনে হয় যে যা পাবো সামনে তাই খেয়ে ফেলবো। তো অনেক দিন ধরে বাইরে খাওয়া হচ্ছে না বলে হয়তো বা এরকম মনে হতো। তো এখন আমি ঘরে বানানো পটেটো ওয়েজেস খাচ্ছি। আর এই যে এই সসটা অন্যদিন নিয়ে আসা হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল, সেখান থেকে বের করে ডিপ করে খেয়ে নিচ্ছি। এটা তো আগের দিন রাতে আমি মানে সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে পরের দিন সকালে আমার এতটা ক্রেভিং হয়েছে যে পনির চা খাবো। তো ওই চিন্তা করে আমি মনে করেছিলাম যে ঘুম থেকে উঠে আদনান অফিস চলে গিয়েছে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যেহেতু আমি চা খাবো, চা খাওয়ার আগে বিরিয়ানি খেতে পারলে আরও ভালো হয় এরকম মনে হয়েছিল। তো আমি এখানে সরিষার তেলের ছোট ছোট আলু দিয়ে মানে বসুন্ধরা গেটেই বিরিয়ানি ঘর মনে হয় বিরিয়ানিটার নাম ছিল। তো ওই বিরিয়ানি ঘরের বিরিয়ানি খাওয়ার পর আমার তো সেই মানে রাত থেকে যে পনির চা খেতে ইচ্ছে করছিল না, সেই পনির চায়ের দোকানে মানে চায়ের আড্ডাতে চলে আসছি। আসার পর আমি বললাম আমাকে একটা পনির চা দেন। দেখতে পাচ্ছ অনেকগুলো পনির দিয়ে এই চাটা বানায় দিচ্ছে, কি যে মজা লাগে না। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই পনির চা খেয়ে নিয়েছিলাম। তারপর মনটা অনেক খারাপ ছিল, অনেক খারাপ খারাপ মানে দিন যাচ্ছে কয়েকদিন এরকম মনে হচ্ছে। তো এর মধ্যে একটা পার্সেল নিয়ে আসছে, মানে এই শর্মিয়া আপু অর্ডার করেছিল, তো ওইটা আমি দেখছিলাম, আমার কাছে ভালো লাগে না, রিটার্ন করে দিয়েছিলাম। সন্ধ্যার সময় পারভিন আপু ওনাদের বাসায় যেতে বললো, আর ওনাদের বাসায় যাওয়ার পর এত মজার একটা সময় রান্না করছে, পুরো দুধে ভরপুর ছিল। তো একটু দেখিয়ে নিলাম, ফ্রুটস দিয়েছে, খেজুর দিয়েছে, সাথে মজার একটা জিলিপি দিয়েছে, মানে ইনস্ট্যান্ট হাতের কাছে যা ছিল তাই বানিয়ে দিয়েছে পারভিন আপু। এগ চপ যেটাকে বলে ওটা দিয়েছে, মানে ভেতরে চিজ আলু দিয়ে করা, খুব মজার ছিল। ওভাবে খেয়ে টেয়ে নিচ্ছিলাম। আজকের এই মানে ব্লগটি কয়েকদিন মিলিয়ে করেছি, একটু একটু ক্লিপ রেডি করেছিলাম। তো এটা হচ্ছে ভ্যালেন্টাইনের আগে দেখলাম, আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে আদনান যেটি করলো, একটা কেক নিয়ে আসছে, আর কেকটা এত সুন্দর ছিল। তো ভাবলাম সবাইকে নিয়ে আমরা একসাথে কেক কাটবো, বিশেষ করে বাচ্চারা কেক কাটতে চেয়েছিল। ভ্যালেন্টাইন তো সবার জন্যই হয়ে থাকে, বাবা মা থেকে শুরু করে ভাই বোন। তো যাই হোক, আমি ভ্যালেন্টাইন বলতে প্রত্যেক দিনই মনে করি। আদনান যেহেতু এটা নিয়ে এসেছে রেড ভেলভেট, তো আমি সবার সাথে শেয়ার করে কেটেছি, খেয়েছি। আর আমার জন্য স্পেশাল একটা নোজ পিন এনেছে, যেটা আমি রিলস হিসেবেও ফেসবুকে দিয়েছিলাম। তারপর আজকে মনে হয়েছিল যে সব কিছু মিলে একটা ভিডিও করে ফেলি। তো এই নোজ পিনটা আমার খুব পছন্দ হয়েছে, স্টিল আমার নোজে আছে। ছোট একটি নোজ পিন, ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে না। তো যাই হোক, এটা আমাকে দিয়েছে, যদিও আমার এটা খুব নিডি ছিল, তো আল্লাহই কবুল করেছেন। যাই হোক, তারপরের দিনই ছিল ফ্রাইডে, তো সবাইকে ইনভাইট করা হয়েছে এবং আজকে সব কিছু মাটির ডেকোরেশন করা জিনিসপত্র খাওয়া দাওয়া দেওয়া হয়েছে। শর্মিয়াপুর ভাইদের ইনভাইট করা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে এসেছে। এই সেন্সে আমাদেরকেও বলা হয়েছিল, বাবা মা আমরা সবাই ইনভাইটেশন পেয়েছি এবং আসছি। আর খাবারগুলো এত সুন্দর করে সার্ভ করেছে না মাটির এই বাটিতে, আমার অনেক ভালো লেগেছিল। এটিরও একটা ছোটোখাটো রিলস আমি আপলোড দিয়েছিলাম। যাই হোক, সবাই একসাথে এভাবে মাটির বাটি থেকে প্লেটে খাওয়া দাওয়া শেষ করেছি। তারপর যেটি হয়েছে, পরের দিন সকালে আমার বোনকে নিয়ে একটা হুজুরের কাছে যাচ্ছিলাম। ও কিছুটা সিক ফিল করে, যেটা তোমরা জানোই, যারা জানো তো জানোই। তো ওকে ভেবে নিয়েছিলাম যে আমরা, আর যে হৃদয় না কোন চ্যানেলে দেখেছিলাম একটা হুজুর, উনি নাকি খুব ভালো ট্রিটমেন্ট করে। তো ওই সেন্সে বোনটাকে নিয়ে যাচ্ছিলাম। আমার ভাই পাপিয়া ওখানে দেখিয়ে আসার সময় অনেকগুলো মুরগি দেখেছি, সেই মুরগিগুলো নেওয়া হয়েছে। 6টা মুরগি এখান থেকে নেওয়া হয়েছিল, আম্মু নিয়েছে। যাই হোক, তারপর যেটি হলো, আমি চলে আসার পর মানে আম্মু আমাকে দেখো কত কিছু দিয়ে দিয়েছে। এখানে অনেকগুলো পিঠা ছিল। তারপরে এই গুড়টা অনলাইন থেকে নিয়ে আসা হয়েছে, মিল্ক দিয়ে করা নাকি, খেজুরের মানে গুড়, সাথে 14 থেকে 15টি এই যে পরোটা পাপিয়া বানিয়ে দিয়েছিল, সাথে পিঠা তো আছেই, এভাবে অনেক কিছুই বানিয়ে দিয়েছে।
হালুয়া খুব পছন্দ। তো ওই হালুয়া রান্না করে দিয়েছে আর বিস্কিট চানাচুর দিয়ে দিয়েছিল স্ন্যাক্স হিসেবে। এভাবে আমি আমার কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে এসেছি। এটাই ছিল আজকের মতো আমার আয়োজন, নিশ্চয়ই ভালো লেগেছে। যাই হোক, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগের সাথে থেকে যাও। আশা করছি আমার ব্লগও তোমাদের কাছে ভালো লাগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।